আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করে দাও, আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। জাহান্নামের লেলিহান আগুন, আমি সালাবার আগুন এইরকম বরদাস্ত করতে পারবো না। সঙ্গে সঙ্গে তওবার মতন তওবা করতে শুরু করে দিলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন জঙ্গলের দিকে চলে গেল, পাহাড়ের ময়দানে গেল। পাহাড়ের উপরে চড়ে চড়ে যেন আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ রব্বানা রব্বানা বলে যেন ডাকতেছেন, হায়রে আমি কি করলাম, হালাক হয়ে গেলাম, আমি বেকার হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। এবার যেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দান থেকে আসলেন, আসানোর পরে তার বিবিরে জিজ্ঞাসা করলো, ও আমার বিবি বলো, আমি যে তোমার বাড়িতে একটা লোককে রেখে গিয়েছিলাম, এই মদিনার জমিনে একজন ভাইকে রেখে গিয়েছিলাম সালাবা, ওই সালাবা কোথায় গেল, আমি তারে কেন দেখতে পাই না? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী জান, তোমার ভাই সালাবা এমন অন্যায় কাজ করেছে, এমন জুলুম করেছে, সেই অন্যায় কাজ করানোর কারণে আল্লাহর ভয় তার অন্তরে এসেছে, সেই এই বাড়ি থেকে বের হয়ে যেন চলে গিয়েছে, আমি তাকে আর দেখতে পাই না। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পাহাড়ের উপরে চলে গিয়েছে, দেখতে পেলেন হযরত সালাবা কান্না করতেছে, শুধুমাত্র হাওমাও হাওমাও করে কান্না করতেছে, হায় রে আমি তো বেকার হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি বেকার হয়ে গেলাম, আমি আল্লাহর নবীর দরবারে কেমনে মুখ দেখাবো, কঠিন কিয়ামতের দিনে আমি কেমনে দাঁড়াবো জিনাকারের দ্বারাই। সঙ্গে সঙ্গে কান্না করতে শুরু করলেন। কান্না করে আর বলে, রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও। কিন্তু সেই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন। শুনতে পাওয়ানোর পরে বললেন, আমার ভাই তুমি ভুল করেছো, ভুল করানোর কারণে আল্লাহ তোমারে মাফ করে দিবে, চলো চলো নবীর দরবারে চলো। এবার নবীর দরবারে চলো, তোমার আর পাহাড়ের উপরে কান্না করানো লাগবে না, তুমি তো শুধুমাত্র হাত ধরেছিলা, তুমি তো আল্লাহর কাছে নিজেকে স্বীকার করে নিয়েছো, নিজের নফসের উপর অন্যায় করেছো, তুমি তো কন্ট্রোল করে নিয়েছো, নিজেকে তুমি বাধ্য করে দিয়েছো, তুমি চলো আল্লাহর নবীর দরবারে। এবার সালাবা ডাক দিয়ে বলে, আমি নবীর দরবারে যেতে পারবো না। প্রথম নম্বরে আমারে তুমি যদি নিয়ে যেতে চাও, আমি অপরাধী, আমি আজকে অপরাধী হয়েছি, অপরাধী কখনোই ভালো মনে যেতে পারে না, অপরাধী কখনোই ভালো মানুষের মতো হয়ে কখনোই চলে যেতে পারে না। সেই সময় সালাবা ডাক দিয়ে বলে, ও আমার ভাই সাদ, তুমি যদি আমারে নিয়েই যেতে চাও তাহলে শুনে নাও, আমারে যদি তোরে নিয়ে যাওয়া লাগে তোমারে, তাহলে একটা কথা শুনে রেখে দিয়ে দাও, আমার হাতে বেড়ি লাগায়া যেমন দুনিয়ার জমিনে কোন মানুষ অন্যায় কাজ করলে তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে বেড়ি লাগায়া যেন থানায় নিয়ে যাওয়া হয়, অনুরূপ ভাবে আমি অপরাধী, আমাকে নবীর দরবারে নিয়ে যেতে হলে তুমি আমার হাতে রশি লাগায়া টানতে টানতে নিয়ে চলো। আমি অপরাধী, আমারে অপরাধীর মতো টানতে টানতে করে নিয়ে চলো নবীর দরবারে। যখন এইরকম করে গেলেন, প্রথম নম্বরে সালাবা ডাক দিয়ে বলে, ও আমার সাদ ভাই রে, প্রথম নম্বরে নবীর দরবারে নয়, আবু বকরের দরবারে চলো। আবু বকর কি বলতেছে, আবু বকর আমারে মাফ করবে কি করবে না? প্রথম নম্বরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও আবু বকর, আমি তো অন্যায় করেছি, আমার অন্যায় কি মাফ হবে? আমার গুনাহগুলি কি মাফ হবে? সেই সময় আবু বকর ডাক দিয়ে বলে, ও সালাবা, আল্লাহ তোমারে মাফ করবে কি করবে না আমি বলতে পারবো না, আমি সেটা বলার সমর্থ নয়। কিন্তু আবু বকর বললেন, ও সালাবা, তুমি আমার দরবার থেকে চলে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, কারণ তোমার মতো অপরাধীকে আমি কখনোই আমার বাড়িতে রাখতে পারবো না, আমার সামনে দেখতে চাই না। সেই সময় আবু বকরের দরবার থেকে ফিরে চলে গেলেন। আবু বকরের দরবার থেকে যখনই ফিরে গেলেন, এবার সাইয়েদনা ওমর ফারুকের দরবারে গেলেন। যাওয়ানোর পরে বললেন, ও ওমর, আমি তো বিশাল বড় অন্যায় করেছি, বিশাল বড় পাপ করেছি, ওই পাপের কারণে নবীর দরবারে কেমনে যাব? আচ্ছা বলো তো,
তুমি কি আমারে মাফ করলা? তুমি আল্লাহ কি আমারে মাফ করবে? নবীর দরবারে গেলে নবী কি আমারে এইরকম আমার অজুহাত শুনবে? নবী কি আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছে নাকি? নবী কি আমার এইরকম কথাটা শোনানোর পরে তার দরবারে যেতে দিবে? সেই সময় সাইয়েদনা ওমর ফারুক ডাক দিয়ে বললেন, ও সালাবা, তুমি নবীর দরবারে যাবা, নবী কি বলবে না বলবে আমি জানি না, কিন্তু আবু বকর সেখান জায়গা থেকে তাড়িয়ে দিল। সাইয়েদনা ওমর বলতেছেন, আল্লাহ তোমার মাফ করবে কি করবে না আমি বলতে পারবো না, কিন্তু তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার দরবার থেকে চলে যা। সেই সময় সাইয়েদনা ওমর ফারুক তাড়িয়ে দিলেন। এবার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবার থেকে ফিরাইয়া দিলেন। যখন সবাই ফিরাইয়া দিল, সাইয়েদনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাহান तमाम দুনিয়ার বাদশাহ আখেরি পয়গম্বরের নবী, নবী বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ও আবু বকর ওমর, তোমরা ফিরিয়ে দিলে কিন্তু আমি নবীর দরবারে যাব। আমি নবীর দরবারে গেলে রাহমাতাল লিল আলামিন কখনো কাউকে ফিরিয়ে দেয় না, কখনোই কাউকে লাঞ্ছিত করে দেয় না। মনে হয় আমি নবীর দরবারে গেলে আমার নবী আমারে তাড়িয়ে দিয়ে দিবে না। বিশ্ব নবীর দরবারে যেমনি গেলেন, যাওয়ার পরে বললেন, ও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা বিশাল বড় অন্যায় করেছি, বিশাল বড় পাপ করেছি, ওই পাপের ক্ষমা হবে না, আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না, জাহান্নামের আগুন আমার অন্তরকে গ্রাস করে দিয়েছে। বিশ্ব নবী গো, আখেরি পয়গম্বরের নবী, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। ও নবী, একটু আমাকে মাফ করে দেন। আল্লাহ আমারে মাফ করবে কি করবে না বলুন তো? আপনি মাফ করলেন না গো নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মাফ করতে পারবো না। আল্লাহ তোমারে মাফ করবে কি করবে না জানি না, কিন্তু তুই এত অপরাধী, এত বড় পাপী, এত বড় অন্যায়কৃত লোক, তুই আমার দরবার থেকে চলে যা, আমার কাছে দাঁড়িয়ে থাকিস না, আমার দরবার থেকেও তুমি চলে যাও। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ছিল আমার নবীর কাছে গেলে মনে হয় তাড়িয়ে দিবেন না, কিন্তু বিশ্ব নবীও তাড়িয়ে দিলেন, আবু বকরও তাড়িয়ে দিলেন, সাইয়েদনা ওমর ফারুকও তাড়িয়ে দিলেন, আলীও তাড়িয়ে দিলেন। কেউ বলল না তোমারে আল্লাহ মাফ করে দেবে, তুমি আল্লাহর কাছে তওবা করো। যখন সবাই তাড়িয়ে দিল অপরাধীর মতো, এবার তার মেয়ের কাছে এসে বলতেছে, আমার মেয়ে। নবী তাড়িয়ে দিল, ওমর তাড়িয়ে দিল, আবু বকর তাড়িয়ে দিল, সবাই তাড়িয়ে দিয়েছে। তার কলিজার টুকরা মেয়েটা ডাক দিয়ে বলে, আমার আব্বা রে, দুনিয়ার জমিনে আমি এত অভাবী, আমার আব্বা তুমি এমন অন্যায় করেছো, নবী তাড়িয়ে দিয়েছে। নবী তোমার আপনাকে আশ্রয় দেয় নাই, আবু বকর আশ্রয় দেয় নাই, ওমর আশ্রয় দেয় নাই, কেউ আশ্রয় দেয় নাই গো আব্বা জান। আমি কি করে আপনার আশ্রয় দিতে পারি? আমি আপনারে আমার বাড়িতে চড়তে দেব না, আমি আপনারে তাড়াইয়া দিলাম। সেই সময় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জঙ্গলের কাছে চলে গেলেন, হাওমাও হাওমাও করে কান্না করে আর বলতেছে, রব্বুল আলামিন, আমার মতো গুনাহগার কি আল্লাহ তুমি মাফ করবা না? আমার মতো অপরাধীকে তুমি আল্লাহ মাফ করবা না? সেই সময় শুধুমাত্র কান্না কান্না কান্না, কান্নার রোল যেন মদিনার জমিনে ছড়িয়ে পড়েছে। এই সময় কয়েকদিন পরে যেন আল্লাহর নবীর কাছে আল্লাহ ওহী করলেন, জিবরিল আমিনকে পাঠালেন। পাঠানোর পরে বললেন, ও নবী, আপনি কি দুনিয়ার জমিনে কেউ যদি অন্যায় কাজ করে, জিনা করে, পাপ করে গো নবী, আমি আল্লাহ যারে মাফ করব, আপনি কি তারে বাধা দিতে পারবেন? মাফ করার মালিক কে? নবী বললেন, আল্লাহ। তাহলে নবী, সেই সালাবা আপনার দরবারে আসছিল, আপনি তাড়াইয়া দিয়েছেন কেন? সঙ্গে সঙ্গে নবীজি বলেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমার সালাবা কই কই কই, বলো 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 বলো, আমার সালাবা কোথায় গেল? আল্লাহ মাফ করে দিয়েছে আমার সালাবা রে। আল্লাহ যারে মাফ করে দেয় কেউ থামতে পারে না, কেউ তাকে অপরাধী বলতে পারে না। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবায়ে কেরামেরা সালাবারে নিয়ে এসো। সাইয়েদনা আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আমি সালাবারে আনতে যাব,
ওমর বললেন নবী গো আমি যাব। হযরতে আলী ডাক দিয়ে বলে আমি যাব। হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলে নবী গো আমি সালাবের আনার জন্য আমি যাব গো নবীজি। চারজন মিলে যেন সালাবাকে ডাক দেওয়ার জন্য গেলেন, জঙ্গলের ময়দানে চলে গেলেন। যাওয়ানোর পরে বললেন ও লোকেরা তোমরা কি একজন পাগলকে দেখেছো? পাগলের মতো কান্না করে, পাগলের মতো কান্না করে সালাবা এরকম লোকটাকে দেখেছো? সেই জায়গার লোকেরা ডাক দিয়ে বলে ও লোকেরা, ও আবু বকর, একজন লোকেরা আমি দেখেছি, সেই লোকটা যেন রাত্রিবেলা শুধুমাত্র হাউমাউ করে কান্না করে, কিন্তু কি কারণে কান্না করে কিন্তু আমরা জানি না। সেই সময় আবু বকর ডাক দিয়ে বলেন ও ভাইরা বলো বলো বলো, ওই লোকটা কোথায় পাওয়া যাবে বলবানি? সেই লোকেরা বলল ওই জায়গায় চলে যাও, সেই লোকটাকে তোমরা অবশ্যই পেয়ে যাবা। বিশ্বনবীর সাহাবী হযরত সালমান ফারসি গেলেন, যাওয়ানোর পরে আবু বকর গেলেন, যাওয়ানোর পরে এবারে দেখতে পেলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের দিকে চেহারা করে যেন নিজের মুখটাকে কাউকে দেখাই নাই, শুধুমাত্র আল্লাহ 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 বলে ডাকতেছে, রব্বানা রব্বানা বলে হাত দুটো উঠায় কান্না করতেছে হাওমাও করে। এই দিকে সাহাবায়ে কেরামেরা শুনতে পেলেন সালাবা শুধু কান্না করে কান্না করে কান্না করে, আর কিছুই আছে না। আল্লাহ আমি বরবাদ হয়ে গেলাম, হালাক হয়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম। আমার নবী তারায়া দিল, আবু বকর তারায়া দিল, ওমর তারায়া দিল, সবাই আমার তারায়া দিল। আল্লাহ তোর দরবার থেকে তুমি কখনো আমারে তারায়া দিও না, তোমার দরবার থেকে কখনো আমারে মাইয়ুস করে দিও না, হতাশা করে দিও না রে আল্লাহ। তুমি হলে গফফার, তুমি হলে রহমান, আল্লাহ তুমি আমারে অবশ্যই মাফ করে দেবে রে আল্লাহ। সেই সময় সালাবা ডাক দিয়ে বলেন ও আমার নবীর সাহাবায়ে কেরামে তোমরা কিসের জন্য আসছো বলো? নবীর সাহাবা সালমান ফারসি আবু বকর ডাক দিয়ে বলে ও সালাবা, তোমারে নবী ডেকে পাঠিয়েছে, তোমারে নবী ডাক দিয়েছে, তুমি চলো নবীর দরবারে চলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আখেরি পয়গম্বরের নবী তোমারে ডাক দিয়েছে। সালামার বোনটা যেন আনন্দিত হয়েছে, আমার নবী আমারে ডেকে পাঠাইছে, অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে সালাবা যেন সেই সাহাবীদের সঙ্গে বিশ্ব নবীর দরবারে আসলেন। আসবে এই সময় যেন ফজরের রক্ত হয়ে গিয়েছে। এইদিকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ শুরু করে দিয়েছে। যেমনি নামাজ শুরু করে দিয়েছে সাহাবায়ে কেরামেরা দেখতে পেলেন আযান হয়ে গিয়েছে, নামাজ শুরু হয়ে গিয়েছে। এইদিকে নামাজ যখন শুরু হয়ে গিয়েছে, ওযু বানায়া সাহাবায়ে কেরামেরা নামাজের কাতারে দাঁড়িয়ে গিয়েছে। এই সময় যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ফাতিহা পড়ানোর পরে সূরা তাকাসুর তেলাওয়াত করতে, ওই সময় প্রথম আয়াতটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, আল্লাকুমুত তাকাসুর। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করলেন, হায় রে দুনিয়ার ধন সম্পদ তোমাদের পাগল বানায়াছে, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে পাগল বানিয়েছে, গাফেল বানিয়েছে। এই দুনিয়ার মহব্বতে কয়দিন থাকবা, দুনিয়ার ভালোবাসায় কয়দিন থাকবা? আবার বিশ্ব নবী বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, কতদিন তোমরা করবা? যতদিন তোমরা তোমাদের পা দুটো কবর পর্যন্ত যায় না। এই আয়াতে যখন বিশ্ব নবী তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না করতে শুরু করলেন। কান্না করানোর পরে ছটফট করে তিনি যেন ইন্তিকাল করে নিলেন। বিশ্বনবী এখনো সালাবারে দেখে নাই। যখনই সালাবা পড়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, সালাবার একটু পানি দাও, পানির ব্যবস্থা করে দাও। আমার সালাবা কত কান্না করেছে, আমার সালাবা কান্না করে করে চোখের পানি শুকায় গিয়েছে, আমার সালাবা কান্না করে করে বুকটা ফেটে গিয়েছে, একটু পানির ব্যবস্থা করে দাও। সেই সময় নবীর সাহাবায়ে কেরামেরা পানি নিয়ে আসলেন, কিন্তু সালাবা আর পানি পান করতে পারে না। বিশ্বনবী হাত দিয়ে দেখলেন নাকি সালাবার দমটার নেই, শ্বাস নেই। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের ডাকে দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরামেরা, সালাবারে আর পানি পান করানোর প্রয়োজন নেই,
তোমরা আর সালাবারে পানি পান করায় না, এবার যেন তিনি ইহকাল ছেড়ে পরকাল ত্যাগ করে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, তোমরা এইরকম সালাবার জন্য কবর খনন করতে শুরু করে দাও। সাহাবায়ে কেরামেরা কবরের কাজ শুরু করে দিয়েছে, কেউ গোসল করার কাজ শুরু করে দিয়েছে। সালাবারে সুন্দর করে গোসল করা, কাফন পরা, যেন জানাজার খাতটা উঠায়, যেন এইরকম করে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। এই সময় যেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। যেতে যেতে যেন বিশ্বনবী পাটাকে একটু ছেড়ে ছেড়ে চলতেছে, পাটা জমিনে লাগায় নাই। সাহাবায়ে কেরামেরা বলতেছেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, আজকের পূর্বে তো আপনি কখনো এইরকম আপনার পাটা একটু করে লাগাইছেন, আবার এইরকম করে আঙ্গুলটাকে লাগিয়ে আপনার গুল্লাটা উঠিয়ে আপনি কখনোই চলেন নাই গো নবীজি। আজকে বলুন তো আপনি এইরকম কাণ্ডটা কেন করলেন গো নবী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কি জানো সালাবা এমন অন্যায় কাজ করেছিল, অন্যায় কাজ করানোর কারণে আল্লাহর কাছে তওবার মতন তওবা করেছে। ওই তওবার মতন তওবা করানোর কারণে আল্লাহ সালাবার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। শুধু মাফ করে দেয় নাই, শুধু তাই নয়, ওই সালাবার জানাজার এইরকম করে জানাজায় প্রস্তুতি নিয়েছে। জানাজায় এসেছে কত কত ফেরেশতারা। আমি নবী যখন পাটা রাখছি তখন দেখতে পাচ্ছি ফেরেশতারা যেন এত এইরকম তার জানাজায় হাজির হয়েছে। তাহলে আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, কেউ যদি তোমরা অন্যায় কাজ করো, অন্যায় কাজ করে তোমরা বসে থেকে যেও না। তোমরা গুনাহ করানোর কারণে তোমরা জান্নাতে যাবা না, জাহান্নামে যাবা না। গুনাহ করানোর পরে তওবা না করলেই তোমরা জাহান্নামে যাবা। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা সব থেকে উত্তম পাপী হলো সেই পাপী যেই পাপী পাপ করানোর পরে সঙ্গে সঙ্গে তওবায় লুটিয়ে পড়ে যায়। ওই পাপীর চাইতে, ওই খাতাকারের চাইতে উত্তম খাতাকার দুনিয়ার জমিনে, আকাশের নিচে আর জমিনের উপরে কেউ কখনোই হয়ে যেতে পারে না। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষ আল্লাহকে বলে ভয় করো। হাতটা শুধুমাত্র চট করে ধরেছে, ইত্তাকুল্লাহ শব্দ বলেছে, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, আল্লাহর কাছে চাইতে শুরু করেছে। আমরা কতগুলি অন্যায় করি ভাই, আমরা কত অন্যায় করি, কত পাপ করি, কত খাতা করি, কিন্তু আমরা হতভাগা মুসলমান একবারের জন্য আল্লাহর কাছে তওবার মতন তওবা করতে পারি না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মুমিনেরা রে, যারা তোমরা ঈমান আনছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, যারা এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, তুবু ইলাল্লাহি, তোমরা তওবার মতন তওবা করো, তাওবাতান নাসুহা। তোমরা যদি নাসুহার মতন তওবা করতে পারো, তোমাদের রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে রে গোলাম। তোমরা মনে মনে করো, হায় রে, আমরা একা একা পাপ করেছি, কেউ দেখে নাই। আমি রাত্রিবেলা অন্যায় করেছি, কেউ দেখে না, আমার বাবাও দেখে না, আমার মাও দেখে নাই, আমার দাদাও দেখে না, আমার গ্রামের কেউ দেখে নাই। কিন্তু আল্লাহ বলতেছেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা যতই বড় অন্যায় কাজ করো না কেন,
যতই বড় পাপ করো না কেন, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপ দেখতে পাই রে গোলাম। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আপনার পাপের খবর কিন্তু কেউ জানে না। আপনি অন্ধকারে পাপ করেছো, কিন্তু আল্লাহ তাও বলতেছে রহমান আমি গফফার, তোমার সমস্ত পাপগুলি দেখি রে বান্দা, তুমি কোথাও পালিয়ে রিহাই পাবে না। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নে, তোমরা মনে করো আমি অন্যায় করব, পাপ করব, আল্লাহর চোখ দেখতে পাবে না, আল্লাহ দেখতে পাবে না। আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে দেব, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহর চোখকে তোমরা কেউ কখনোই ফাঁকি দিয়ে দিতে পারো না। কারণ দুনিয়ার জমিনে তোমাদের অন্ধকার রাত্রিতে, এই অন্ধকার রাত্রিতে, অন্ধকার কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা যদি তোমরা ছেড়ে দাও, ওই পিপিলিকাটা এক পা দুই পা করে কতটুকুন আগালো আমি আল্লাহ সম্পূর্ণটাই দেখতে পাই রে গোলাম। শুধু দেখতে পাই না, শুধু দেখতে পাই না, আমি আল্লাহ বলে দিয়েছি তোমাদেরকে, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদুর। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের অন্তর পর্যন্ত তোমাদের কি বলতেছে। তোমরা অন্তরে অন্তরে কাউরে খারাপ জানতেছো, কাউরে খারাপ মনে করতেছো, কাউরে ভালো মনে করতেছো, আল্লাহ সবকিছুই দেখতেছে রে গোলাম। কিন্তু আমাদের ঈমান হয় না, ঈমান থাকে না, ঈমান আমাদের বড্ড কমজোর, আমাদের ঈমান কখনোই জ্বলে ওঠে না। যদি আমাদের ঈমান জ্বলে উঠতো তাহলে আমরা কখনোই এইরকম করে ব্যর্থ হয়ে যেতে পারতাম না। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাইর কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাইর কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান ঈমান বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা কলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আপনি কি ঈমানদার এমনি বলবেন? আজকে আমাদের দেশে SIR আপনারা সবাই জানেন, SIR নিয়ে কত ষড়যন্ত্র চলতেছে। সরকার মুসলিমদেরকে অপমানিত করানোর জন্য কত প্রবণ চালাচ্ছে, শক্তি চালাচ্ছে। কিন্তু আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না যদি তোমরা প্রকৃতভাবে মুমিন হও। তাহলে আমাদের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, আপনাদেরকে বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে, হরিশ্চন্দ্রপুর থানার মালদা জেলার যখন নাগরিকতা প্রমাণ করানোর জন্য তার কাছে ডকুমেন্টস চেয়েছে, তার কাছে কাগজপত্র চেয়েছে সরকার, একবার হেয়ারিং এ গিয়েছে, তাকে বাতিল করে দিয়েছে, দ্বিতীয়বার গিয়েছে তাকে বাড়িতে তাড়িয়ে দিয়েছে, আবার তৃতীয়বার বলেছে তুমি ডকুমেন্টস নিয়েছো তোমার দাদুর, তোমার বাবার, নচেত তোমাকে এই দেশের নাগরিকতা কখনোই দেওয়া যাবে না। ওই লোকটা বাড়ি চলে এসেছে, বাড়ি আসানোর পরে যেন সুন্দর করে তার দাদুর কবরের কাছে গিয়ে ওই দাদুর কবরটাকে সুন্দর করে একটি মাটি গুলি উঠায় যেন একটা ব্যাগের ভিতরে ভরে নিয়েছে। ব্যাগের ভিতরে ভরানোর পরে ওই মাটির টুকরোটাকে সুন্দর করে, যেই দিন তার ডেট পড়েছে হেয়ারিং করানোর জন্য, SIR যখন এই হেয়ারিং করানোর জন্য যখন তার ডেট হয়েছে, ওই ব্যাগের মাটি সহ সে অফিসারের কাছে গিয়ে বলে, দেখো আমার দাদুর মাটিটাকে তুমি DNA টেস্ট করে দেখো, এই মাটিটা আমার দাদুর, আমার দাদু এই দেশে জন্ম নিয়েছে, আমার বাবাও জন্ম, প্রমাণ করতে চেয়েছে। তোমরা যদি সন্দেহ করো আমি দেশের নাগরিকতা নয়, তাহলে তুমি দেখো আমি এই দেশেই জন্ম নিয়েছি, আমার বাবা জন্ম নিয়েছে, আমার 14 গোষ্ঠী এই দেশে জন্ম নিয়েছে, আমাদেরকে অপবাদ দিয়ে এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারো না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি। দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ঈশ্বর নেই, আল্লাহ তোমাদের শুধুমাত্র মাবুদ, আল্লাহ তোমাদের খালিক। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়াই কোনো মাবুদ নেই। আল্লাহর পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা, তোমরা আল্লাহর পরিচয় জানতে চেয়েছো, আল্লাহ কয়জন? আল্লাহর পরিচয় তোমরা জেনে নাও, আল্লাহ শুধুমাত্র একজন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইহুদি নাসারারা খ্রিস্টানেরা প্রশ্ন করলেন, নবী ও মুহাম্মদ বলো বলো বলো, তুমি তো ঈমানের কথা প্রত্যেকটা মানুষের কাছে বলো, কিন্তু তুমি যদি আমাদের মুসলিম করতে চাও, ঈমানদার বানাইতে চাও, তাহলে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিলে আমরা ঈমান নিয়ে চলে আসব। সেই সময় আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি লোকদেরকে ঈমানের কথা বলো, কিন্তু তোমার কথা মেনে নেব, শুধুমাত্র তুমি একটা কথার উত্তর দিতে হবে, এই আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি বলে দিতে পারেন মুহাম্মদ, তাহলে আমি তোমার রবের কালেমা পড়ে নেব। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতে কি রয়েছে ওটা বলা তো দূরের কথা, ওই হাতের ভিতরে কি রয়েছে ওই জিনিসটাও আল্লাহর কালেমা পড়ে উচ্চারণ করে বলে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল যখনই বললে, হায় রে আমার হাতের ভিতরে কি রয়েছে, সঙ্গে সঙ্গে ওই হাতের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও আবু জেহেল তুমি বলো নবীকে বেইজ্জতি করব? না না, কখনোই বেইজ্জতি করতে পারবে না। তোমার হাতের ভিতরে পাথর রয়েছে, ওই পাথর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে বলতেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সেই সময় রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর পরিচয় চাও, আল্লাহ হলেন একজন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা যদি তাওহীদ চাও, তোমরা যদি আল্লাহর পরিচয় চাও, তোমাদের যদি কেউ প্রশ্ন করে আল্লাহ জন্মিনা কোথায়, আল্লাহর বয়স কতটুকু, আল্লাহ কোত্থেকে আসলো, আল্লাহর শুরু কি, আল্লাহর শেষ কি, আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আমি হলাম আল্লাহ শুরু, আমি আল্লাহ হলাম শেষ, আল্লাহ প্রকাশ্য, আল্লাহ আমি গোপনীয়। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। আবার রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে
তোমাদের কাছে কেউ যদি আল্লাহর পরিচয় চাই, তোমরা বড় আল্লাহ একজন, আল্লাহ দ্বিতীয় জন নয়, এবং আল্লাহ হলেন হুসামাদ, আল্লাহ হলেন সামাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহ কারো থেকে জন্ম কখনোই নেই নাই। আল্লাহর বাবা নেই, আল্লাহ কারো বাবা নয়। দুনিয়ার জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ, হলেন স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। সৃষ্টি করলেন আল্লাহ তার ইবাদতের জন্য, কিন্তু আমরা মুসলমান আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমরা মানুষের পুজো করতে থাকি। আমরা গাছের পুজো করি, আমরা আগুনের পুজো করি, আমরা পাথরের পুজো করি, আমরা এই কাজ করি, কিন্তু আমরা একবার ভাবি না হায়রে আমরা কত বড় অপরাধী। আল্লাহর দরবারে যদি আমাদের জাহান্নামের আগুনের ভয় একবারও কি হয় না, ওই জাহান্নামে যাওয়ানো লাগবে, তাহলে আমরা এই কাজগুলি কখনোই করে নেব না। আল্লাহ তার পরিচয় নিজেই দিলেন, তোমরা এই আল্লাহ শব্দটার ভিতরে আমার পরিচয় পেয়ে যাবা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা আল্লাহর ভিতরে তোমরা যদি আল্লাহ নিয়ে আমার পরিচয় চাও, তাহলে তোমরা বলে নাও, শুনে নাও, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। তোমরা যদি আল্লাহ শব্দ থেকে তোমরা যদি আলিফ কাটিয়ে দাও, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ওই আল্লাহর লাম থেকে যদি লামটা কাটিয়ে দাও, তাহলে তোমাদের থাকবে লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। তোমরা যদি ওই লাহুর লাম কাটিয়ে দাও, তারপরে থাকবে হু, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহর পরিচয় তোমরা যেই জায়গায় চাও না কেন, আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবা। তোমরা আল্লাহর সন্ধান যদি তোমরা চাইতে চাও, তাহলে আমি আল্লাহর সন্ধান তোমরা পেয়ে যাবা। তোমরা একবারের জন্য মনে করো না, দ্বিতীয়বারের জন্য মনে করো না আল্লাহ নেই। আল্লাহ শুরুতে আছে এবং থাকবে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ থেকে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াটা ফানা ফানা হয়ে যাবে, দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, দুনিয়াটা ভেঙে কান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। যখন দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, সেই দিন রব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনা আসজারুকি, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এ দুনিয়া তোর গাছগুলি কোথায়, এ দুনিয়া তোর দুনিয়ার ভিতরে গাছগুলি ছিল, গাছগুলি কোথায়, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, ইয়া দুনিয়া, এ দুনিয়া তোর ভিতরে যেই নহরগুলি ছিল, যেই নদীগুলি ছিল, কোথায়, ইয়া দুনিয়া আইনা আসজারুকি, এ দুনিয়া তোর ভিতরে যেই পাহাড়গুলি ছিল, মাউন্ট এভারেস্টের মতো, ওই হিমালয় পর্বতের মতো পাহাড়গুলি আজকে কোথায় চলে গেল? তোর ভিতরে যে নেতাগুলি ছিল, দালালগুলি ছিল, মেম্বার ছিল, প্রধান ছিল, এলাকার কোথায় গেল? ফেরাউন ছিল, ফেরাউন কোথায় গেল? নমরুদ কোথায় গেল? তোর ভিতরে যতগুলি স্বৈরাচারী ছিল, ওই স্বৈরাচারীগুলি আজকে কোথায়?